শীতকাল শুধু ঠান্ডার নয়, ভালোবাসা বাড়ানোরও সময়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন তার স্ত্রীকে ঘৃণা করে না, তার কোনো দিক অপছন্দ হলে অন্য দিক পছন্দ করে। মুসলিম। শীতে স্বামী হবে স্ত্রীর নিরাপত্তা, স্ত্রী হবে স্বামীর শান্তি। কঠিন কথার বদলে নরম কথা বলো, রাগের বদলে ধৈর্য ধরো, একসাথে ইবাদত করো, একে অপরকে হালালের পথে আগলে রাখো। মনে রেখো, যে সংসারে দয়া থাকে সেখানে আল্লাহর রহমত নেমে আসে। আল্লাহ আমাদের দাম্পত্যে ভালোবাসা ও বরকত দান করুন, আমিন। আল্লাহ কোন বান্দার উপর রাগ করেন? শুনেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে আল্লাহ তার সাথে সম্পর্ক ছিন্ন করেন। কার ঘরে রহমত নামে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ঘরে ছোটদের দয়া করা হয় সেখানে আল্লাহর রহমত থাকে। কোন অভ্যাস মানুষকে ধ্বংসের দিকে নেয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অতিরিক্ত হাসি অন্তরকে মৃত করে দেয়। মেয়েদের দিকে খারাপ নজরে তাকানোর আগে একবার এই হাদিসটি শুনুন। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখলেন একদল লোকের চোখ লোহার কাঁটাযুক্ত হুক দিয়ে উপড়ানো হচ্ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করল, এদেরকে কেন এভাবে শাস্তি দেওয়া হচ্ছে? তখন উত্তরে বলা হলো, এরা হচ্ছে সেই সব লোক যারা তাদের দৃষ্টিকে হেফাজত করত না, কারণ এটাও একটা জিনা। মনে রাখবেন, আল্লাহর শাস্তি বড়ই ভয়ানক। আল্লাহ কেন জিনাকে এত বড় গুনাহ বলেছেন? শুনেন, কারণ জিনা শুধু শরীর নষ্ট করে না, ঈমান, পরিবার আর সমাজ সব ভেঙে দেয়। জিনার দিকে প্রথম ধাপ কোনটা? হারাম দৃষ্টি এক নজর থেকে শুরু হয়, আর শেষে শয়তান মানুষকে টেনে নেয়। জিনা করলে আল্লাহ কি করেন? শুনেন, আল্লাহ তওবার দরজা বন্ধ করেন না, কিন্তু গুনাহের শাস্তি দুনিয়াতেই দেখাতে শুরু করেন। কেন জিনার আগে নামাজ দুর্বল হয়ে যায়? কারণ গুনাহ ঈমানকে ভারী করে, আর নামাজ তখন বোঝা মনে হয়। যে জিনা থেকে নিজেকে বাঁচায়, আল্লাহ বলেন, আমি তার ঈমানকে শক্ত করে দিই আর তাকে অদৃশ্যভাবে সাহায্য করি। যারা মানুষের বিচার করেন বা বিচারক, তাদের জন্য খুবই ভয়ঙ্কর একটা হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি মিরাজের রাতে এক ব্যক্তিকে দেখলাম যাকে আগুনের ভিতরে উল্টো করে রাখা হয়েছিল। আমি জিজ্ঞেস করলাম, হে জিব্রাইল, এই ব্যক্তিকে? তিনি আমাকে বললেন, এই হচ্ছে সেই ব্যক্তি, সে বিচারকের দায়িত্বে ছিল কিন্তু ন্যায় বিচার করেনি। সুনান আন-নাসাই, হাদিস 5373। আপনারা যারা বিচারক, মানুষের বিচার করেন, ন্যায় বিচার করবেন, কারণ আপনাদেরকেও একদিন বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে।